হ্যাঁ, আপনি আমার ভাউচারটা দেখেন, এটা তো মরিয়ম না, মরিয়ম এর থেকেও বড় হয় না, এটা মরিয়ম না। এটা কত বিক্রি করছেন? এটা ভাউচার দেখি। এই শোনেন, এই খেজুরের দাম যে কমছে আপনারা জানেন? সরকার এর উপর ট্যাক্স ভ্যাট কমায় ফেলছে, এগুলো বাজারে বিক্রি হচ্ছে, ঢাকা থেকে সর্বোচ্চ বিক্রি হচ্ছে। কিন্তু জানতে হবে তো আপনাকে, নাহলে আমরা তো আবার ভোক্তা যারা তারা বেশি দামে কিনছি আপনাদের কাছ থেকে। 40 টাকা বিক্রি হচ্ছে, 40 টাকা বিক্রি করলে লাভ থাকে অনেক তরমুজে, আপনি সেখানে 45 করে কেন বিক্রি করছেন বলেন তো? আর ভাউচারটা দেখেন, তাহলে আমরা তাদের সাথে কথা বলবো। ওটা লেখা কোথায়? আরে ওটা বোঝা যায় না, ওটা তো বোঝা যায় না, এখানে রাখবেন, এখানে রাখবেন। আনারস তো আমরা আতেগুলো থেকে কালকে 25 টাকা দিয়ে কিনলাম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজ এর ডিসকাউন্ট। মানুষেরকে মানে সাফারিংটা রিলিফ করা, তাই না? আমরা সমস্ত জায়গায় আমরা দেখছি। আমি তো আজকে এখানে প্রায় 4-5 দিন পরে আসলাম, আমরা আড়তে দেখছি 1200 করে বিক্রি হচ্ছে, সর্বোচ্চ 1300 করে। আমি বলি শেষ করি, আর সর্বোচ্চ জায়গায় 35, 30, 40 সর্বোচ্চ দাম। কিন্তু আমরা এখানে 45 দাম, কিন্তু এটা সহনীয় না, কারণ এখান থেকে মানুষ সবসময় এসে এখানে কিনবে। আর এটা দেখে আমাদের ভোক্তা অধিকার থেকে শুরু করে আইন প্রকারী সংস্থাগুলোর উপর কিন্তু তারা আঙুল তুলবে। সুতরাং এটা কিন্তু দাম বেশি, এবং ভাউচার দেখাতে পারেননি আমি আপনাকে সতর্কতামূলক 1000 টাকা জরিমানা করলাম, কিন্তু লাভ করেন সেটা অনেক। একটা তরমুজের উপরে 50 টাকা লাভ অনেক জিনিস। না, আমি তো বললামই আমাদের কাছে তথ্যগুলো এরকম, সেদিকে জরিমানা করে গেলাম। একটা বোর্ড লাগাইতে কি কষ্ট হচ্ছে বলেন তো? জানেন বোর্ড লাগেন, প্লিজ এইভাবে করা যাবে না, কারণ ওগুলো কারাগারি করছেন না, আপনি আমাকে দেখে করছেন, যান একটা বোর্ড নিয়ে আসেন, সিলেট নিয়ে এসে লাগেন, সিলেট নিয়ে এসে লাগেন, এখনই যান। আমার কাছে খেজুরের স্যাম্পল আছে, কি নাম ওইটা দেখি, ওটা বের করেন তো। এখান থেকে নকল করছে, এখান থেকে 2 নম্বরটা হচ্ছে, এখান থেকে মরিয়ম এর থেকে বড় হয়, এর থেকে লম্বা হয়। হ্যাঁ, আপনি আমাকে একটু ভাউচারটা দেখেন দেখি। মালটার ভাউচার, আপনি চলে আসছেন, মাল চলে আসছে, ভাউচার আসেনি মানে এটা কি ধরনের কথা? না, এটা কি কথা? আমি সেদিনকেও বলে গেছি, প্রত্যেকের ভাউচার কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে আসতে হবে। ভাউচার পরে দিবে কেন? আমরা এসে তখন আমাদের কাছে কি চাইবো? এগুলো মানুষের ইফতারি সামগ্রী, আপনি এইভাবে করলে তো হবে না, অনেক জরিমানা করেন। ভোক্তা সাধারণের সাফারিং মিটিগেশনের জন্য ভোক্তা অধিকার নিয়মিতই কাজ করছি আমরা। পুরো রমজান মাস থেকে শুরু করে আগে থেকে আমরা মাঠে আছি, এবং প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও আমরা বিভিন্ন জায়গায় যারা স্যালাইন করছে, নকল স্যালাইন, তাদেরকে আমরা খোঁজার চেষ্টা করেছি। এবং এক জায়গায় আমরা সেমাই কারখানা দেখেছি ফাস্ট ফুডে, এটা আপনার আফুরিয়াতে। আমরা ফাস্ট ফুডে যে দেখলাম, ওখানে যে সেমাই কারখানা, যেটা সেমাই তৈরি হচ্ছে, এটা উপযুক্ত পরিবেশে তৈরি হচ্ছে না, এবং নোংরা পরিবেশে তৈরি হচ্ছে। পাশাপাশি তার কিছু মোড়ক জাতের অনুমোদন নেই, এবং এই ধারে আমরা তাকে 43, 44, 45 ধারে 1 লক্ষ টাকা জরিমানা করেছি।